আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান নিয়ে। প্রথমে আমরা শুরু করব 36 পৃষ্ঠার শূন্যস্থান দিয়ে। দেখো 36 পেজে 4টা শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলো আমরা কিভাবে পূরণ করব? এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে এখানে কি চিহ্ন আছে। শুধু এই চিহ্নটার দিকে লক্ষ্য রাখলেই তোমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। কিভাবে? যদি এখানে যোগ চিহ্ন থাকতো, এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা জানি যোগের সময় যোগ ফলটা সবচাইতে বড় হয়। যোগ ফলটা কি হয়? যদি যোগ ফলে শূন্যস্থান থাকে তাহলে আমরা যোগ করব, আর এদিকে শূন্যস্থান থাকলে আমরা বিয়োগ করব। আর যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে, তোমরা জানো বিয়োগ ফল এবং বিয়োজ্য দুটোটাই ছোট থাকে, বিয়োজনটা বড় থাকে। অর্থাৎ এইদিকে খালি ঘর থাকলে আমরা যোগ করব, আর এদিকে খালি ঘর থাকলে আমরা বিয়োগ করব। আমি কথাটা আরেকবার বলি, আমরা এরকম যোগ বিয়োগের খালি ঘর পূরণ করার জন্য আমরা প্রথমে দেখব এখানে কি চিহ্ন, এখানে কি যোগ নাকি বিয়োগ। যদি এখানে যোগ থাকে তোমরা সবাই জানো যোগ ফল সবচেয়ে কি হয়? বড় হয়। আর এই বাকি দুইটা কি হবে? ছোট হবে। অর্থাৎ যদি যোগ থাকে, এখানে যোগ ফলে খালি ঘর থাকে তাহলে আমরা যোগ করব, আর এদিকে খালি ঘর থাকলে আমরা বিয়োগ করব। বুঝতে পারছো? আর যদি এখানে বিয়োগ থাকে তাহলে তোমরা জানো বিয়োগ থাকলে বিয়োজনটা সবচেয়ে বড় হয়, বাকি দুটোটাই ছোট হয়। অর্থাৎ এদিকে খালি ঘর থাকলে আমরা যোগ করব, আর এখানে খালি ঘর থাকলে আমরা বিয়োগ করব। সবাই কি বুঝতে পারছো? এই দাও তাহলে আমরা প্রথম দিয়ে শুরু করি। এই কথাটা মনে থাকলেই তোমরা এইসব খালি ঘর আর কখনোই ভুল হবে না। তাহলে প্রথমটা দেখো, এটার মধ্যে এখানে বিয়োগ ছিল না যোগ ছিল? তাহলে এখানে বিয়োগ চিহ্ন থাকলে এটাকে বলা হয় বিয়োজন। এটাকে বিয়োজ্য, এটা বিয়োগফল। সবচেয়ে বড় হলো বিয়োজনটা। সবচেয়ে বড় কোনটা? এটা বড়। তাহলে এখানে খালি ঘর থাকলে আমরা যোগ করতাম, এটা ছাড়া বাকি এখানে খালি ঘর থাকলে আমরা বিয়োগ করব। তাহলে বলো তো এরপরে কি যোগ হবে না বিয়োগ হবে? তোমরা বিয়োগ করে দিই। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা। 3 আছে 5 হবে কত হলে? 4 5 2 হলে। আবার 3 আছে 5 হবে 2 হলে। আবারও 3 আছে 5 হবে 2 হলে। আবারও 3 আছে 5 হবে 2 হলে। এটাই आंसर। বুঝতে পারছো? কত সহজ না? এবার দেখো 2 নং অঙ্কে আমরা প্রথমে দেখব এখানে কি চিহ্ন, এখানে কি যোগ না বিয়োগ। যদি এখানে যোগ থাকে তাহলে যোগ ফলটা বড় হবে, আর এই বাকি দুইটা কি হবে? ছোট হবে। যোগ ফলে খালি ঘর থাকলে আমরা যোগ করব, বাকি দুইটায় খালি ঘর থাকলে আমরা বিয়োগ করব। তাহলে বলো তো এই অঙ্কটা কি যোগ হবে না বিয়োগ হবে? বলো কি হবে? যেহেতু এখানে যোগ ছিল তার মানে যোগ ফলটা বড়। এখানে খালি ঘর থাকলে আমরা যোগ করতাম, বাকি দুটোটা খালি ঘর থাকলে আমরা কি করব? বিয়োগ করব। তো যেহেতু এখানে সমান সমান আগে খালি ঘর আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 2 আছে 8 হবে 6 হলে, তারপর 2 আছে 7 হবে 5 হলে, 2 আছে 6 হবে 4 হলে, 2 আছে 5 হবে 3 হলে। দেখো বুঝছো কিনা? এবার তো অঙ্ক নং 3 খালি ঘর। এই যোগ বিয়োগের খালি ঘর পূরণ করার জন্য আমাকে সর্বপ্রথম দেখতে হবে এখানে কি চিহ্ন। বলো তো এখানে কি চিহ্ন? যোগ করলে যোগ ফলটা সবচেয়ে বড় হয়। যোগ ফলটা কি হয়? এখানে যোগ চিহ্ন থাকলে দেখবা খালি ঘরটা কি সমান সমানের পরে নাকি আগে? খালি ঘর সমান সমানের পরে থাকলে আমরা যোগ করব, আগে থাকলে আমরা কি করব? বিয়োগ করব। যেহেতু খালি ঘরটা সমান সমানের আগে, তাহলে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। 6 আছে 8 হবে 2 হলে, 5 আছে 7 হবে 2 হলে, 4 আছে 6 হবে 2 হলে, 3 আছে 5 হবে 2 হলে। বুঝতে পারছো? এবার দেখো সেম একই ভাবে অঙ্কটা দেখো তো এখানে কি যোগ না বিয়োগ? কি চিহ্ন? বিয়োগ থাকলে সবচেয়ে বড় হয় বিয়োজনটা, প্রথমটা। সবচেয়ে বড় কোনটা হয়? প্রথমটা। বিয়োজনটা বড় হয়। তাহলে বিয়োজনটা বড় হলে আমরা যোগ করব, এখানে খালি করতে যোগ করব, বাকি কোনটা আমরা বিয়োগ করব। তো খালি কোনটা যেহেতু বিয়োজন, তো বিয়োজন সবচেয়ে বড় থাকে নাকি? তারপরে কি করব? যোগ করব না বিয়োগ করব? যোগ করব। কারণ এখানে বিয়োগ চিহ্ন থাকলে মনোযোগ সঙ্গে কি বলি? বিয়োগ চিহ্ন মানে হলো ওই প্রথমে বড় থাকবে, আর বাকি দুইটা কি থাকবে? ছোট থাকবে। যেহেতু বড়টা নাই, তা বড় না দিলে আমরা যোগ করব।
বড়টা তো যোগ করলে বের হয়, ছোটটা বের হয় বিয়োগ করলে, বড়টা বের হয় যোগ করলে। যেহেতু বড়টা নাই তো বড়টা বের করতে আমরা যোগ করবো। 3 আর 6 কত হয় বলো তো? 9। 5 আর 6 কত? 11। 11 1 হাতে আছে 1। 5 থেকে 6, 6 আর 2 8। 9 আর 7 16, 6 হাতে আছে 1, 1 আর 1 2। দেখো বুঝছো কিনা? সবাই বুঝতে পারছো? এবার আমরা চলে যাব অঙ্ক নং 4। এটা হলো পেজ নং 66। পেজ নং 66 পৃষ্ঠা আছে। দেখো তো মনে তো না, 39 পৃষ্ঠা। এখন আমরা যাব পেজ নং 39। পেজ নং 39 দেখো, 39 ও 4টা শূন্যস্থান আছে। এই 4টা খালি ঘর দেখো আমরা কিভাবে পূরণ করি। এগুলোও সেম আগের মতোই। এখানে যেভাবে করছি মাঝখানে দেখো যোগ বিয়োগ আছে, তাহলে এগুলোও আগের মতোই। যারা এখনো বুঝতেছো না দেখো তাদের জন্য আমি একটা উদাহরণ করে দেখাচ্ছি। ধরো 5 বিয়োগ 2 সমান সমান কত হয়? 3। আবার ধরো 2 যোগ 3 সমান সমান কত হয়? তাহলে দেখো, ধরো সবগুলো এখানে খালি করে ভিতরে আছে। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অঙ্কগুলো সহজে বুঝতে পারবা। যারা এগুলো বুঝতে একটু কষ্ট হয় এটা দেখো। দেখো আমি সবগুলো খালি করে ভিতরে রাখলাম। এখানে এখানে কি ছিল বলো তো? দেখো বিয়োগ চিহ্ন থাকলে সবচেয়ে বড় থাকে কোনটা? প্রথমটা, তাই না? মানে বিয়োজনটা বড় থাকে। তো যদি এখানে খালি ঘর থাকে তাহলে দুটো যোগ করবা, দেখো 3 আর 2 যোগ করলে 5 হয়। বুঝতে পারছো? আর যদি এখানে বা এখানে খালি থাকে দুটোটাই আমরা বিয়োগ করবো। দেখো এখানে খালি ঘর থাকে 3 থেকে বিয়োগ করবা, 5 থেকে 3 বিয়োগ করলে 2। আবার যেখানে খালি ঘর থাকে তো এটা থেকে বিয়োগ করবা, 5 থেকে 2 বিয়োগ করলে 3। তখন বুঝতে পারছো? বিয়োগ চিহ্ন থাকলে বড় থাকবে প্রথমটা, আর যোগ চিহ্ন থাকলে বিয়োগ বড় থাকবে শেষেরটা। সহজ কথা। বিয়োগ চিহ্ন থাকলে প্রথমে থাকবে বড়টা, আর যোগ চিহ্ন থাকলে শেষে থাকবে বড়টা। বুঝছো? আর এই যোগ চিহ্ন থাকলে শেষেরটা যে খালি ঘর থাকে আমরা কি করবো? যোগ করব। আর বাকি দুটো খালি ঘর থাকলে বিয়োগ করব। আর বিয়োগ চিহ্ন থাকলে প্রথমটা খালি ঘর থাকলে যোগ করব, বাকি দুইটা খালি ঘর থাকলে আমরা কি করব? বিয়োগ করব। বুঝতে পারছো এখন? তাহলে এই অঙ্কটা দেখো, এখানে কি যোগ ছিল না বিয়োগ ছিল? কি ছিল বলো? তাহলে যোগ চিহ্ন থাকলে বড় হলো এই পরেরটা শেষেরটা। যোগ চিহ্ন থাকলে বড় হবে কোনটা? শেষেরটা। শেষে খালি ঘর থাকলে আমরা যোগ করব, আর বাকি দুইটা খালি ঘর থাকলে আমরা বিয়োগ করব। তাহলে কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। তো এটা বুঝে গেছো। তাহলে 1 আছে 8 হবে 7 হলে, 3 আছে 3 হবে 0 হলে, 2 আছে 2 হবে 0 হলে, 5 আছে 7 হবে 2 হলে, 6 আছে 9 হবে 3 হলে। বুঝতে পারছো? এরপর আমি একটু পরে বলি, আগে এই দুটো বলি। 3 নম্বরটা দেখো, এখানে কি চিহ্ন বলো তো? বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন থাকলে প্রথমটা বড় হয় না শেষেরটা বড় হয়? প্রথমটা বড় হয়। বিয়োগ চিহ্ন থাকলে কোনটা বড় হবে? প্রথমটা। তাহলে প্রথমটাই খালি ঘর থাকলে যেহেতু প্রথমটা বড়, তাহলে বড়টা বের করতে তো যোগ করতে হয়। বড়টা বের করতে যোগ করতে হয় না? আর ছোটটা বের করতে কি করতে হয়? বিয়োগ করতে হয়। যেহেতু বিয়োগ চিহ্ন তার মানে প্রথমটা বড়, বড়টা বের করতে হলে তোমরা কি করবা? যোগ করবা। এখানে যোগ করতে হবে, তো আমরা যোগ করি। 7 আর 3 যোগ করলে কত হয়? 10। 10 এর 0 হাতে আছে 1। 11 কে 2, 2 আর 8 10। 10 এর 0 হাতে আছে 1। 5 আর 1 6, 6 আর 4 10। 10 এর 0 হাতে আছে 1। 3 আর 1 4, 4 আর 6 কত? 10। 10 এর পুরা 10। দেখো বুঝতে পারছো কিনা? এবার এই অঙ্কটা দেখো, বলো তো এখানে যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন? বিয়োগ চিহ্ন থাকলে প্রথম কোনটা বড় থাকে? শেষটা বড় থাকে না প্রথমটা বড় থাকে? প্রথমটা বড় থাকে, কারণ বিয়োগ করলে তো বড়গুলো ছোট হয়ে যাবে, স্বাভাবিক কথা। তাহলে প্রথমটা বড় থাকে, আর বড়টা বের করতে হলে আমরা যোগ করবো। যে এটা বের করতে হবে আমরা যোগ করলাম বলে, আর বাকি দুইটা বের করলে আমরা কি করবো? বিয়োগ করবো, তাই না? এই সংখ্যাটা বড়, বিয়োগ চিহ্ন আছে, এই সংখ্যাটা বড়, তাহলে আমরা কি করবো বলো তো? এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে এই ছোটটা বের হবে। বুঝতে পারছো? এটা আমরা বিয়োগ করি। 9 আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। 9 আছে 11 হবে 10, 11 2 হলে, হাতে আছে 1। 8 হাতে রেখে 9, তাহলে 9 আছে 13 হবে কত হলে? 10, 11 12 13 4 হলে, হাতে আছে 1। 4 4 আছে 5 হবে 1 হলে, হাতে হাতে নাই। 7 আছে 12 হবে 8 9 10 11 12 5 হলে, হাতে আছে 1। 5 আছে 8 হবে 6 7 8 3 হবে, 2 আছে 9 হবে 7 হবে। দেখো অঙ্কটা আমি আরেকবার বলি, মনোযোগ শোনো কিভাবে আমরা বিয়োগটা করছি। দেখো 8 আছে 11 হবে 9 10 8, 9 10 11 কত হলে? এই কথা বলতে হচ্ছে,
তাসবিয়া এই 9 আছে 11 কত হলে দেখো আমি আবার বলতেছি আবার বলে বলো দেখো 9 আছে 11 হবে 10 11 2 হলে হাতে আছে একদিন আমরা 11 তুলছি এটা কি 8 হাতে কি 9 তাহলে 9 আছে 13 হবে 10 11 12 13 4 হলে হাতে আছে 1 4 আছে 5 হবে 1 হলে হাতে নাই 7 আছে কত হবে 7 আছে 12 হবে 8 9 10 11 12 5 হলে হাতে আছে 1 5 আছে 8 হবে 6 7 8 3 হলে এবার হাতে নাই 2 আছে 9 হবে 7 হলে দেখো বুঝছো কিনা বুঝতে পারছো এবার একটা বাকি রয়েছে একটু বড় এটা আমরা কিভাবে করব বলো তো এখানে কি ছিল যোগ চিহ্ন থাকলে সমান সমান আগেরটা বড় থাকে না পরেরটা বড় থাকে যোগ বড় থাকে না যোগ চিহ্ন মানে কি সবটি যোগ করে এটা নামাইছে তাহলে এটা বড় না তাহলে এটা বের করতে হলে এখানে কি করতে হবে বড়টা বের করতে হলে ছোটটা কি করতে হবে বিয়োগ করতে হবে এটা থেকে এই সবগুলো বিয়োগ করতে হবে এটা থেকে এই সবগুলো কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা এটা কিভাবে বের করবো এখন তো দুইটা সংখ্যা আগে এই দুইটা সংখ্যা যোগ করে পরে এটাকে বিয়োগ করতে হবে যেহেতু এখানে যোগ ছিল তার মানে এটা কি যোগফল তো যোগফল তো বড় হয় না বড়টা বের করতে হলে কি করতে হবে বলো এই সবগুলো থেকে এটা বিয়োগ করতে হবে এটা থেকে সবগুলো কি করতে হবে ছোটটা বের করতে হলে এটা কিন্তু বড় তো আছে ছোটটা বের করবো ছোটটা বের করতে হলে এটা থেকে সবগুলো বিয়োগ করবা বুঝতে পারছো আমি সবগুলো কিভাবে বিয়োগ করবো আগে কিন্তু যোগ করে পরে বিয়োগ করবো আগে আমরা যোগ করি দেখো যোগ করলে কত হয় 6 আর 5 কত হয় 11 11 1 হাতে আছে 1 7 আর 1 8 8 আর 0 8 2 আর 8 10 10 এর 0 হাতে আছে 1 3 রেখে 4 4 আর 3 7 1 আর 2 3 এবার দেখো এই দুটো যোগ করলে কি হচ্ছে না এবার এই যে এটা থেকে এটা বিয়োগ করলে বাকি সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে দেখো 1 আছে 8 হবে 7 হলে 8 আছে 11 হবে 9 10 11 3 হলে তারপর হাতে আছে 1 1 আছে 3 হবে 2 হলে 7 আছে 0 হবে 9 হলে হাতে আছে 1 4 আছে 5 হবে 1 দেখো এবার বুঝছো কি বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি বুঝছো এবার দেখো আরো একটা অঙ্ক আমাদের বাকি রয়েছে সেটা হলো 66 পৃষ্ঠা এবার আমরা চলে যাব তোমাদের গণিত বইয়ের 66 পৃষ্ঠা সবাই 66 পৃষ্ঠা বের করো দেখো মানো 66 পেজে 4টা শূন্যস্থান আছে কয়টা শূন্যস্থান আছে দেখো এই শূন্যস্থান করার আগে কোনটার কাজ আগে করবো জানতে হবে আগে কি গুণের কাজ না ভাগের কাজ এটা খুব মনোযোগে শোনো গুণ এবং ভাগের মধ্যে কাজটা ভালো করে শোনো প্রশ্নটা গুণ এবং ভাগ থাকলে আমরা কোন কাজ আগে করব গুণ এবং ভাগের মধ্যে বাম পাশ থেকে করবো বাম পাশে যেটা আসবে সেটা এক করবো আগে অর্থাৎ আগে যেটা আসবে সেটা এক করবো দেখো তো এই অঙ্কের মধ্যে আগে গুণ না আগে ভাগ আগে গুণ করবো গুণের কাজ আগে পরে কিসের কাজ ভাগের কাজ তাহলে আমরা আগে গুণ করি 8 নং কত 8 নং 72 তাই না 72 এর 2 হাতে আছে 7 7 নং 63 64 65 66 67 68 69 70 কত হলো বলো 702 এবার এই 702 কে 13 দিয়ে ভাগ করবা কয় দিয়ে ভাগ করবা 13 দিয়ে কারণ দিয়ে 13 70 আগে 70 দিয়ে ভাগ করো 13 70 দিয়ে কয়বার করা যায় আমাদের 6 বার এই 5 বার থেকে কত হয় 3 5 15 5 হাতে আছে 1 5 এর হাতে রেখে 6 5 65 যারা না পারে করে নিবা এবার 6 দিলে যাবে না তাহলে আমরা 5 বারে দিব 5 থেকে কত যারা গুণ না তারা পারবে করে নিবা 5 আছে 10 হবে 5 হইলে হাতে আছে 1 নামাতে হয় না 52 এবার যাবে কয়বার বলো তো এবার যাবে 4 বার 3 4 12 2 হাতে আছে 1 তার থেকে 4 থেকে 5 এটা 54 বুঝছো না বুঝো নাই যারা এখনো বুঝে এগুলো সবচেয়ে সহজ গুণ এবং ভাগের মধ্যে বাম পাশে যেটা আগে আসবে সেটা আগে লিখবা যেহেতু গুণ আগে আছে গুণ করছি গুণ করার পর 702 হয়েছে এবার এই 702 কে 13 দিয়ে ভাগ করবা 54 এই 54 উঠবে বুঝতে পারছো সবাই বুঝছো এবার দেখো আমরা পরের অঙ্ক যাব
পরের অঙ্কটা দেখো, আগে কি গুণ নাকি ভাগ? গুণ এবং ভাগের মধ্যে আগে কোনটা আসছে? ভাগ। তো আগে ভাগ করবা, 15 দিয়ে ভাগ করবা 1155 কে। দেখো 15 তো আর 11 হতে যাবে না, 300 কালিবা। এখন 15 115 তে কয়বার যায়? যা আমরা দেখবো, একটা অনুমান করবো যে কতবার যেতে পারে। 15 115 তে কয়বার যেতে পারে, তাহলে আমরা দেখি কয়বার যায়। যারা নামটা না পারো এবার গুণ করে নিবা। তাহলে আমরা কতবার দিব? 8 বার দিই। 5 আর 40, 0 আর 4, 8 একে 8 আর 4 কত? 12। দেখো 120 হচ্ছে। 8 বার দিয়ে কত হয়েছে? তার মানে 7 বার দিব, 7 বার যাবে। যেহেতু 8 বার যায় না, গেছে কি? 7 বার দিবা। 5 7 35, 5 7 আছে 3, 7 7 আর 3 8 9 10, 105। বুঝতে পারছো? এবার পাশাপাশি মিলে গেলে 0, 0 আছে 1 হবে, 1 হবে, উপর থেকে আবার 5 নিয়ে এসো। এবার কয়বার যাবে? 7 বার যাবে। 7 হলো তো 105 হয়। দেখো আমরা এই 1155 কে 15 দিয়ে ভাগ করার পরে 77 হলো। কত হলো? এবার 7 হলো, 9টা কি অবস্থা আছে? কি চিহ্ন? এটা তো আমরা করে ফেলছি, এখন কি চিহ্ন আছে? এই 9 দিয়ে আবার 7 গুণ করবা, দেখো কত হয়? 7 9 63, 63 3 হাতে 6, আবার 7 9 63 আর 6 64 65 66 67 68 69। দেখো বুঝছো কিনা? বুঝতে পারছো? তাহলে উত্তর হচ্ছে 693। লিখে দিলাম 600। বুঝছো? এবার আমরা করবো এটা। দেখো তো আগে গুণ নাকি ভাগ? আগে গুণ আসতে আমরা গুণ করি। 6 দুগুণে 12, 2 12 হাতে আছে 1, 6 8 48 আর হাতে রেখে 49, 49 এর 9 হাতে আছে 4, 6 দুগুণে 12 আর 4 13 14 15 16, 16 পরে 16 নামাবো আমরা। এবার 18 দিয়ে ভাগ আছে না, এই গুণ করে নামাইলাম, এটা হইছে। এবার 18 দিয়ে ভাগ আছে, 18 দিয়ে ভাগ করবা, কারণ 18 10 16 হতে যাবে না, 3 সংখ্যায় ভাগ করবা। তাহলে 18 179 এর ভিতরে কয়বার যায়? এখন আমরা তো 18 নামটা পাই না, না পারলে আমরা দেখবো 18 179 দিয়ে কয়বার যেতে পারে অনুমান করবো। তাহলে আমরা দেখি কয়বার যেতে পারে। আমরা 8 বার দেখি কতটা যায় কিনা। 18 64, 4 হাত আছে 6, হাত থেকে 8 আর 6 9 10 11 12 13 14, এতে 44 হয়। তাহলে দেখি আমরা 9 বার যাই কিনা। 8 9 72, 2 হাত আছে 7, 9 কে 9 আর 7 16, কতবার যায়? 9 বার যায়। কয়বার যায় বলো? 9 বার। আর যে 8 9 72, 2 হাতে আছে 7, 9 কে 9 আর 7 16, 162 হয়। 2 আছে 9 হবে, 7 হলে উপর থেকে 2 নিয়ে আসো। এবার 72 এর ভিতরে 18 কয়বার যাবে? 72 এর ভিতরে 18 কয়বার যাবে বলো? 4 বার দিয়ে দেখে দেখো। 4 টা 32, 2 হাতে আছে 3, তাহলে এটা 72 কয়বার গেছে? 4 বার। তাহলে 4 বার গেলে 72 হয়ে যাবে। বুঝতে পারছো? উত্তর কত গেছে? 94। এবার আমরা দেখবো সর্বশেষ অঙ্ক 4 নং। দেখো তো আগে কি গুণ নাকি ভাগ? তাহলে যেটা আগে আসে সেটা কাজ আগে করো, ভাগ আছে আগে, তাহলে ভাগের কাজ করবো আগে। দেখো 47 ভাগ 6 5 8, 47 হলে তো একবারই যাবে। 47 থেকে 47, 7 আছে 15 হবে, 8 হলে 8 আছে 1, 5 আছে 6 1 হলে উপর থেকে 8 নিয়ে আসো। এবার 47 28 ভিতরে কয়বার যাবে? তাহলে আমরা ইয়ে দিব, 4 বার দিব। কয়বার দিব? 4 বার। 4 সাথে 8 8 হাত আছে 2, তাদের 16 আর 2 কত? 18, 14 পাই। উত্তর হলো, ও এটা ভাগ করার পর 14 হয়েছে। এবার 14 সাথে গুণ হবে কত বলো তো? এটা ভাগ করার পর 14 হয়েছে না, এবার 14 সাথে 34 গুণ করতে হবে না? 14 গুণ 34, এবার 34 গুণন 14, তাদের 16 6 হাতে আছে 1, নিচে 12 হাত রেখে 13, একদম কাটা, 4 রেখে 4 3 রেখে 3, এবার 6 6 4 3 7, রেখে 4 4 17 476। দেখো বুঝছো কিনা? কে কোনটা বুঝো নাই বলো? আমি সংক্ষেপে আরেকবার বলবো, লেখা বন্ধ করো। সংক্ষেপে আমি আরেকবার বলতেছি। দেখো আমরা প্রথমে দেখবো এখানে কি চিহ্ন। যদি এখানে মনে শোনো কথাটা আমি কি বলি, যদি এখানে যোগ চিহ্ন থাকে, যোগ থাকলে শেষেরটা বড়, এক কথা শেষ। যোগ থাকলে আর বিয়োগ থাকলে প্রথমটা বড়। যেহেতু বিয়োগ আছে তাহলে প্রথমটা বড়, তাহলে প্রথমটা বড় হলে বাকি দুইটা কি ছোট। তো ছোটগুলো বের করতে হলে বিয়োগ করতে হবে। যেহেতু এখানে আছে এটা বিয়োগ করবা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যা হবে তাই আছে। বুঝতে পারছো? আর এটা দেখো,
এখানে যোগ চিহ্ন থাকে, যোগ চিহ্ন দিলে শেষটা বড়, যোগ চিহ্ন দিলে কোনটা বড়? কারণ যোগফল বড় থাকে, যোগফল থেকে শেষটা বড়। তো শেষটা বড় মানে এখানে খালি ঘর থাকলে আমরা কি করতাম? যোগ করতাম, আর বাকি দুইটা খালি ঘর থাকলে আমরা বিয়োগ করবো। তার মানে যেটা এখানে আছে আমরা বিয়োগ করবো, এটা থেকে বড়টা থেকে ছোট বিয়োগ করে দিলে যা হবে তাই অ্যান্সার। আবার তো এখানে কি যোগ ছিল না বড় বড় বিয়োগ চিহ্ন? যোগ চিহ্ন থাকলে শেষটা বড় থাকে, যদি শেষে খালি ঘর থেকে আমরা যোগ করবো, আর বাকি দুইটা খালি ঘর থেকে আমরা বিয়োগ করবো। যেহেতু এখানে খালি ঘরটা সমান সমান আগে আছে আমরা বিয়োগ করবো, এই বড়টা থেকে ছোট বিয়োগ করবো, যা হয় তাই অ্যান্সার। এবার এটা দেখুন তো, যোগ ছিল না বিয়োগ ছিল? বিয়োগ ছিল থাকলে কোনটা বড় হয়? প্রথমটা বড় না শেষটা বড়? কারণ বিয়োগ করলে তো ছোট হয়ে যাবে, তো সেটা বড় হওয়ার কোনো কারণই নাই। তাহলে প্রথমটা বড়, তাহলে প্রথমটা বড় হলে প্রথমটা খালি ঘর থেকে যোগ করবো, বাকিগুলো খালি ঘর থেকে বিয়োগ করবো। যেহেতু প্রথমটা খালি ঘর আমরা যোগ করবো, এটার সাথে এটা যোগ করে দিবা, যা হয় তাই অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এটা যোগ ছিল না বিয়োগ ছিল? যোগ চিহ্ন থাকলে যোগ ফলটা বড় থাকে, যে এখানে খালি ঘর থেকে আমরা যোগ করতাম, আর এই বাকি দুটো খালি ঘর থেকে বিয়োগ করবো। যদি এই বাকি দুটো খালি ঘর থেকে আমরা বিয়োগ করবো, এই বড়টা থেকে ছোট বিয়োগ করে দিবা। এটার মধ্যে দেখো যোগ ছিল না বিয়োগ ছিল? যোগ ছিল মানে এটা বড় থাকবে, এখানে থাকতে আমরা কি করতাম? যোগ করতাম। যেহেতু এখানে তো আমরা বিয়োগ করবো, তো কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? এটার থেকে এই দুইটা যোগ করে বিয়োগ করবো, এই দুইটা আগে যোগ করবো, পরে এটা থেকে বিয়োগ করবো, এটা আছে। বুঝতে পারছো? এখানে কি যোগ ছিল না বিয়োগ ছিল? বিয়োগ মানে প্রথমটা বড়, শেষটা বড় হতে পারবেই না, কারণ বিয়োগ করলে তো কমে যায়, এই কোনটা ছোট হবে, তার মানে এটা বড়। তো এখানে খালি করতে যোগ করবো, বাকি খালি করতে বিয়োগ করবো। যেহেতু এখানে খালি করতে আমরা যোগ করবো, এটার সাথে এটা যোগ করে দিলে বড়টা বের হবে। বুঝতে পারছো? সেম একই ভাবে বিয়োগ ছিল, এটা বড়টা প্রথমটা বড়, এখানে খালি করতে আমরা যোগ করতাম, কিন্তু এখানে খালি করে আমরা বিয়োগ করবো, তাহলে এই বড়টা থেকে ছোট বিয়োগ করে দিবে, যেটা প্রয়োজন। বুঝতে পারছো? আর এটা হলো প্রথমে যা হবে তার কাছ আগে, প্রথমে গুণ হলে গুণের কাছ আগে, প্রথমে ভাগ হলে ভাগের কাছ আগে, যেটা গুণ আছে এটা গুণ করে তারপর ভাগ করবা। এখানে ভাগ আছে, ভাগ আগে করবা, এটা থেকে এটা ভাগ করে গুণ করবা। এখানে গুণ আছে, গুণ করে পরে এটা দ্বারা ভাগ করবা, এটা ভাগ করে পরে গুণ করবা। কি কোনটা বুঝুন আমাকে বলো? বুঝতে পারছো?